খাচ্ছ? ললিপপ। ললিপপ সত্যি তো হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি উত্তর দিনাজপুর থেকে পায়েল। তো দেখুন, আমাদের গ্রামে এত 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 কিছু কিছু আনন্দের মুহূর্ত, সেই সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম। তার মধ্যে কাজের মধ্যেই চলে এসেছে হচ্ছে গিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি। তো দেখুন, পুরো ব্লগটা অবশ্যই ভালো লাগবে। সেই অবধি দেখার আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। যারা যারা আমার পরিবারের সদস্য, তাদের মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা একটিবার নতুন হলেও দেখছেন, তারা প্লিজ আমার পরিবারের সদস্য হবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিচ্ছু না আমি। তো দেখুন, সকালবেলায় তো কাজে লেগে পড়েছি, দেখতেই পেলেন বৃষ্টি পড়ছে অলরেডি। আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমস্ত সংসারের কাজগুলো তো করতে হবে, তাই না? কাজের মধ্যে হুট করে বৃষ্টি চলে এসেছে, তাই সমস্ত কিছু মানে চট জলদি কমপ্লিট করলাম। আর এইখানটায় কাপড়গুলো শুকোতে দিব কোথায়? এই বৃষ্টি তো এই রোদ, এই হচ্ছে কি আজকের আকাশের অবস্থা, জানেন তো। ভাবলাম চলুন ঘরের মধ্যেই দিই। তো এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে কাপড়গুলো ধোয়াও হয়ে গেছে, আর এখন এসে দিচ্ছি হচ্ছে কি কাপড়গুলো মেলে। আয়নার আব্বা আবার বেরোবে, জানেন, বেরোবে করতে করতে আর বেরোতে পারছে না। যেহেতু বৃষ্টি পড়ছে তো যাবে কিভাবে? স্কুল ছিল তো কোনো কারণে স্কুলটা ছুটি পড়েছে আজকে, তাই ভাবছি দোকানে যাবে। মানে আমাদের যেহেতু দোকান আছে তাই দোকানে যাবে। তাই আমি বারণ করলাম যে এখন যেও না, একটু বৃষ্টিটা সারুক তারপরে যাবে। আর এখন আমি ভাবছিলাম ঝমঝম করে যেহেতু বৃষ্টি পড়ছে তাই ভিজে ভিজে কাজগুলো করব, কারণ অনেক অনেক এই গরমে মানে অস্থির হয়ে গেছিলো মন প্রাণ। আর বৃষ্টি পড়লে তো বেশ ভালো লাগে, তাই না? সেই ছোট্টবেলার কথা মনে পড়ে। যাই হোক, বৃষ্টিটা হালকা পড়েছে, অত বৃষ্টি পড়েনি। এখন আমি ভয়েস দিচ্ছি, আর এখন কিন্তু আয়নসোনা ঘুমিয়ে আছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এখন ভিজে ভিজে আপনাদের হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মাথার মধ্যে, আর আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। এখানে এসছে বর্মা, বেশ আসে কোনো সময় কাজের ক্ষেত্রে, কোনো সময় অকাজে। বর্মা কিন্তু এসে হাজির হবেই আমার কাছে। তো দেখুন, বর্মা অনেক একটা ভালো মানুষ, ঠিক আছে। এখানে এসেছে হচ্ছে কি আমি বাসন মাজছি, তো আমি আর ওই বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের গল্প যত মনের আছে, তার মনে আমার মনে সমস্ত কিছু কাজের মধ্যেই কিন্তু বেরিয়ে আসছে। আর এখানটায় আমি তাড়াহুড়ো করে খালি চটপট করে বাসনগুলো দিচ্ছিলাম, যেহেতু আয়নের আব্বা আবার বলছে বেরোবে, তাই তাকে টিফিনে খাওয়ারটা তো দিতে হবে, তাই না? আর এরকম কারা কারা করেন বলুন তো, বৃষ্টির দিন ভিজে ভিজে কাজ করতে খুব ভালো লাগে, তাই না? আমার মতো যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকলাম, অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করবেন, ঠিক আছে। দেখুন, আপনারা হচ্ছেন আমার নতুন একটি পরিবার, কারণ এই যে 261 জন হয়েছে তিলে তিলে ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে আমার সত্যি কথা বলতে পরিশ্রমের ফল। আমি চাই আমার এই ছোট্ট পরিবারটা অনেক বৃহত্তম পরিবারের আকার ধারণ করুক। তো এখন হচ্ছে গিয়ে আয়নের আব্বা যাচ্ছে হচ্ছে গিয়ে দোকানে। তো এখন আয়না যে পিছু ধরেছে, তো আয়নকে আনতে যাচ্ছি। দাঁড়া দাঁড়া টুকুটু চলে গেল বাবা। চলে গেল আব্বা, আব্বা চলে গেল। তো বৃষ্টি পড়ছিল, এখন দেখেন ভিজে আমার মানে গা হাত পায়ের অবস্থা পুরো যে ভিজে একাকার অবস্থা। তো এখন যাই বাসনগুলো ধুলাম, এখন যাবো স্নানে। তো দেখতে এখন পুরো ব্লগটা আশা করছি ভালো লাগবে। কী খাচ্ছ আব্বা? দেখো দেখি কী খাচ্ছ? ললিপপ। আর আয়নের মাথায় দেখুন কতগুলো ঘা উঠেছিল, এখন অনেকটা কমে গেছে। তুমি কি খাচ্ছ? ললিপপ। ললিপপটা কে কিনে দিল? ও দাদি। তো এইখানটায় আয়নের আবার চলে গেল, আয়নকে ললিপপ কিনে দিয়েছে, তাই ও বলছে ললিপপ ওর সাথে একটু গল্প করছিলাম। এখন যাই, আবার রৌদ্রতে উঠেছে, আবার ওদিক থেকে কাপড়গুলো ঘর থেকে বাইরে এনে দিলাম, জানেন। আর একটি একটি বার করে দৌড়ে দৌড়ে গিয়ে আয়নকে আবার দেখে আসছি। আর আপনারা হয়তো বলবেন যে ঝড় বৃষ্টি যখন হচ্ছে তাহলে আয়নের আব্বা গেল কেন? কারণ হচ্ছে গিয়ে এক তো ঝড় বৃষ্টির মধ্যেও তাকে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ অনেক অনেক একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে দোকানে, যে কারণে তাকে বৃষ্টি মাথায় নিয়ে আজকে বেরোতেই হলো, জানেন। তো কী আর করবে, অনেক সময় ঝড় বৃষ্টির থেকেও কাজগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের জীবনে, তাই না? তো এখানে আমি সমস্ত বাইরের কাজ করে এবার ঘরটাকে পরিষ্কার করব, কারণ ঝাড় দিতে হবে। এত মেঝেটা দেখুন চ্যাটচ্যাটে হয়ে গেছিলো, মুছতে যাচ্ছিলাম, তারপর ভাবলাম না, বৃষ্টি তো পড়ছে, আবার বৃষ্টির জলটা যখন ঝাঁকুনি মেরে আসে ভিতরটা, তো আবার
নোংরা হয়ে যায়, তাই ভাবছি চলুন একটু পরেই মুছে যাবে। তো সেটা মুছেছি, অবশ্য আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি যেহেতু স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো, তো সেই কারণেই। তো এখন ঘর বারান্দা সমস্ত কিছু সিঁড়িগুলো মুছামুছি করলাম, আর দেখছেন মাটিটা কত কেটে কেটে যাচ্ছে। তো ঘর বারান্দা মোছামুছি তো হয়ে গেছে, ঝাড় দেওয়া দিই, রান্নাবান্নাও হয়ে গেছে, আয়নের আব্বা খাওয়া দাওয়া করে তো চলেও গেছে। এবার বিছানাটাকে গুছিয়ে নিই চলুন। দেখুন যার যে ঘর যেমন তার ঠিকানা ঠিক তেমন, তাই না বলুন? সেটা হোক না মানে রাজপ্রাসাদ কিংবা ছোট্ট টিনের ঘর। আর এই দিকে দেখুন আমি চটপট করে কিন্তু কাজগুলো করছি কেন বলুন না, যাবো হচ্ছে কি একটা জায়গায়। আপনারা যারা যারা ফুল ব্লগটা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন, আমার ব্লগগুলো অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর আজ থেকে শুরু করেছি হচ্ছে গিয়ে, না সরি আজ থেকে না, গতকাল থেকে শুরু করেছি হচ্ছে গিয়ে একটু ডায়েট, জানেন? এই যে সকালে গরম জল লেবু, তারপরে হাঁটাহাঁটি করা, তারপরে যে আমি এখানটায় এখন ওটস মানে খাবো হচ্ছে, এখানে বসিয়ে দিয়েছি পটল আলুর ভাজা, আর সাথে আমি খাবো হচ্ছে গিয়ে ওটস আর একটা আম। টক দই তো এখন কিনতে পাওয়া যাচ্ছে না, বলতে আমাদের গ্রামে পাওয়া যায় না, একটু বাইরে স্ট্যান্ডের দিকে পাওয়া যায়। তো আয়নের আব্বাকে বলায় সে বলছে রাত্রে নিয়ে এনে দিবে। তো আমি তো সকালে লেবু জল খেলাম, দেখতেই পেলেন, আর সামান্য পরিমাণ ওটস, আর এই যে এইটা আম খাবো হচ্ছে গিয়ে। আর ওই যে কালো দাগটা দেখলেন ওটা কিন্তু কোনো নোংরা না, হ্যাঁ ওটা হচ্ছে গিয়ে ইন্ডাকশানে যেহেতু বসেছিলাম একটা সময় দুধ গরম করতে তো পুড়ে গেছিলো। তো এখানটায় এই যে আমি বসিয়ে দিয়েছি ডালের সম্বাস, আজকে ডাল আর পটল আলুর ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে কি মাংস। তো এখানটায় আজকে এটাই আমাদের খাওয়ার দাওয়ার দুপুরের। তারপরে খাওয়ার পরে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম বিকেলবেলা, আমি শাশুড়ি মা আয়ান সোনা। তারপরে দেখি গ্রামের লোকেদের, আমাদের এই অভ্যাসটা অনেক ভালো, দেখবেন গ্রামের দিকের অনেক 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 সহযোগিতা পাওয়া যায় লোকের কাছ থেকে, জানেন? কারণ কাউকে না বলাতে অনেকটা সহযোগিতা করে দেয়। আমি আমাদের কথা বলছি না, আমাদের সাথে হয়েছে এমন অনেক ঘটনা আছে যেটা আপনাদের সাথে হয়তো অন্যদিন ব্লগে শেয়ার করব। আর এখানে লক্ষ্য করবেন আমি তাড়াহুড়ো করে ছেঁড়া অন্যটাকে এনে চলে এসেছি, কিনবো বলে আর কেনা হচ্ছে না। তো এখানে মাসি মেন কথা, এখানে একটা আমাদের দাদাভাই হবে, মানে কাকু হবে আর কি, আর একটা দাদাভাই হবে। তো দুইজন মিলে আম পাড়ছিল। তো নেটটাকে এরমভাবে নাকি ধরে রাখতে হচ্ছে, কারণ কি কাঁচা আমগুলো পড়ে পড়ে ফেটে যাচ্ছে, ফেটে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? তাই গাছ থেকে এরমভাবে আম পাড়া হচ্ছে, এটা আমি আজকে জীবনে প্রথম দেখলাম। তো আমার সাথে সাথে আপনাদেরকেও দেখালাম। আজ আসি, দেখাবো অনেকটি ব্লগে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আয়নের যে